মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ গোবিন্দপুর গ্রামে রেল দুর্ঘটনায় নিহত ৫ জন পড়ুয়াদের পরিবারের সঙ্গে দেখা করলেন এবং তাদের পরিবারকে সমবেদনা জানাতে মুর্শিদাবাদ জেলায় গোবিন্দপুর গ্রামে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে হাসপাতালে গিয়ে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহতদের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি সরকারি আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো তাদের হাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন, অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এই ঘটনায় আমি শোকাহত, মর্মাহত। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো আজকে আমাদের ছেড়ে চলে গেল। এই ক্ষতি আমাদের পূরণ করার ক্ষমতা কারণ নেই, তবে আমরা এই পরিবারগুলোর পাশে থাকব। এই ঘটনার জেরে আমি আমার পক্ষ থেকে রেলমন্ত্রীকে জানিয়েছি, কর্ণসুবর্ণ রেলগেটের সুরক্ষা আরও বাড়ানো হোক, যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে। এর পাশাপাশি তিনি বলেন, যার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার কড়া শাস্তি হবে, আপনারা নিশ্চিত থাকুন। এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কর্ণসুবর্ণ থেকে আজমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। তিনিও নজর রাখবেন, তেমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে। এখনো 2 জন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই 2 জনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু 3টে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। দ্বিতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে, যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম। তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময়, এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন। বাচ্চা মারা গেছে, তাই দেখার জন্য ও আসছে। তো অনেকদিন এই এলাকাতেও আসেনি, তো বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ওই এলাকাতে আসছে, এই গোবিন্দপুরে। কখন আসবেন? ওই 12:30 1টার ভিতরে চলে আসবে, তো পুলিশে বলছে। এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেটাকে আপনারা না এইরকম ঘটনা প্রথমে হয়নি, আর মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানাবেন এই ধরনের যদি না হয়? বলা হয়েছে যে এরকম যেন গেটম্যান আর যেন না এখানে ডিউটি করে, নিশাকর গেটম্যানের জন্য এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, ঘটনাটা হয়ে গেছে, নয়তো হতো না।